ওয়েলকাম স্টুডেন্টস, ক্লাস 12 সেমিস্টার 3 ইতিহাসের 2 নম্বর চ্যাপ্টার। ইতিহাসের 2 নম্বর চ্যাপ্টারের নামকরণ আছে সাংস্কৃতিক সমন্বয়, অর্থাৎ এখানে মধ্যযুগের ভারতে সংস্কৃতির ক্ষেত্রে সমন্বয় বা ঐক্য এর কথা আলোচনা করা হয়েছে। এখানে মূলত দুটি ধর্মীয় আন্দোলনের কথা বলা হয়েছে। প্রথম ধর্মীয় আন্দোলন সেটি হচ্ছে হিন্দু ধর্মের মধ্যে আনুমানিক পঞ্চদশ বা ষোড়শ শতাব্দীতে হিন্দু ধর্মের অভ্যন্তরে ভারতে যে বিরাট ধর্মীয় আন্দোলন ঘটে সেটিকে বলা হচ্ছে ভক্তিবাদী আন্দোলন। এরই সঙ্গে চলে আসছে কিছু সম্পর্কিত প্রশ্ন। ভক্তিবাদ কি, ভক্তিবাদের বৈশিষ্ট্য কি, ভক্তিবাদের উৎস কিভাবে ঘটে, ভক্তিবাদের প্রচার কারা করেন, অর্থাৎ রামানন্দ কে ছিলেন, কবির কে ছিলেন, গুরু নানক কে ছিলেন, সুরদাস কে ছিলেন, বল্লভাচার্য কে ছিলেন, তুলসী দাস কে ছিলেন, মীরাবাই কে ছিলেন, শ্রী চৈতন্যদেব প্রমুখ। একইভাবে এই সময়েই অর্থাৎ মধ্যযুগের ভারতে বিশেষত সুলতানি যুগে খ্রিস্টীয় অষ্টম শতকের পর থেকে অর্থাৎ ভারতের আরবদের সিন্ধু বিজয়ের পর থেকে বিশেষত একাদশ দ্বাদশ শতাব্দীতে ভারতের ইসলাম ধর্মের মধ্যে ঘটে একটি ধর্মীয় আন্দোলন, সেটিকে বলা হচ্ছে সুফি আন্দোলন বা সুফিবাদ। এই সুফিবাদের উৎস কি, সুফিবাদ এর বৈশিষ্ট্যগুলি কী ছিল, এই সুফিবাদের বিভিন্ন সম্প্রদায় বা সিলসিলাগুলি কী ছিল, সুফিবাদ কারা কারা প্রচার করেছিলেন, অর্থাৎ খাজা মঈনুদ্দিন চিশতি কে ছিলেন, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি কে ছিলেন, নিজামুদ্দিন আউলিয়া কে ছিলেন, নাসিরুদ্দিন চিরাগ কে ছিলেন প্রমুখ। অতএব তোমরা বুঝতেই পেরেছো যে তোমাদের ইতিহাসের 2 নম্বর চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে এই ধর্মীয় আন্দোলনগুলির বা সাংস্কৃতিক সমন্বয় বিষয়ে। আজ আমরা জেনে নেব এই চ্যাপ্টার থেকে যতগুলি ইম্পর্টেন্ট প্রশ্ন হতে পারে বা পরীক্ষার জন্য কি কি প্রশ্ন আমাদের পড়তে হবে। অতএব শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন আছে, কাশ্মীরের কোন সুলতান হিন্দুদের উপর জিজিয়া কর রদ করেছিলেন? উত্তর হচ্ছে জৈনুল আবেদিন, অর্থাৎ জৈনুল আবেদিন নামক সুলতানই প্রথম কাশ্মীরে হিন্দুদের উপর যে জিজিয়া কর ছিল সেটি তিনি বন্ধ করেছিলেন। 2 নম্বর প্রশ্ন, এক আরাধ্য দেবতার প্রতি ভক্তের স্নেহ রহস্যময় ও গভীর অনুরাগকে কি বলা হয়? উত্তর হচ্ছে ভক্তি, অর্থাৎ যে ভালোবাসা, যে অনুরাগ তাকে বলা হচ্ছে ভক্তি। 3 নম্বর প্রশ্ন, ভারতে ভক্তিবাদী চিন্তাধারা কোন পর্বে বহুধা বিস্তৃত হয়েছিল? উত্তর হচ্ছে পঞ্চদশ ষোড়শ শতকে। নেক্সট কোশ্চেন, প্রাথমিকভাবে ভক্তি বলতে কি বোঝায়? উত্তর হচ্ছে ভাগাভাগি। পরের প্রশ্ন, ভক্তি কথাটির ধাতুরূপ কি? উত্তর হচ্ছে ভিজ যোগ কয়তয়সী দন্তন্য। নেক্সট কোশ্চিন, ঐতিহাসিক রাম শরণ শর্মা ভক্তি শব্দটিকে কোন অর্থে ব্যবহার করেছেন? উত্তর হচ্ছে ভাত, অর্থাৎ ভক্তি বলতে তিনি ভাত বুঝিয়েছেন। নেক্সট কোশ্চিন, ভক্তিবাদের মূল কথা কি? উত্তর হচ্ছে ভক্তের সঙ্গে ভগবানের অতীন্দ্রিয় মিলন। নেক্সট কোশ্চিন, ইসলাম ধর্মের নীতি ও আদর্শ থেকে ভক্তিবাদী আদর্শের প্রেরণা এসেছিল, এই কথাটি কে মনে করেন? উত্তর হচ্ছে ইউসুফ হুসেন, অর্থাৎ এটি মনে করেন ইউসুফ হুসেন। নেক্সট কোশ্চিন, জ্ঞান, ভক্তি ও কর্ম এই 3টি পথেই মুক্তিবাদ সম্ভব বলে উল্লেখ করা হয়েছে, কোথায়? উত্তর হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতায়। নেক্সট কোশ্চিন, ভারতে প্রথম ভক্তি আন্দোলনের সূচনা ও প্রসার ঘটেছিল কোথায়? উত্তর হচ্ছে দক্ষিণ ভারতে। নেক্সট কোশ্চিন, বাংলার রাজা শশাঙ্ক কোন ধর্মের অনুরাগী ছিলেন? উত্তর হচ্ছে শৈব ধর্মের। নেক্সট কোশ্চিন, লোকুলিস প্রবর্তিত ধর্ম কি? উত্তর হচ্ছে পাশুপত, অর্থাৎ লোকুলিস যে ধর্মটি প্রচার করেছিলেন, প্রবর্তন করেছিলেন, তার নাম হচ্ছে পাশুপত। নেক্সট কোশ্চিন, নাইনার, নাইনার কথার অর্থ কি? উত্তর হচ্ছে শিবের শিকারী কুকুর। পরের প্রশ্ন, কে লিঙ্গায়েতদের আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন? উত্তর হচ্ছে বাসবন্যা, অর্থাৎ লিঙ্গায়েতদের আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন কে? বাসবন্যা। নেক্সট কোশ্চিন, নবম শতকে আবির্ভূত কাশ্মীর শৈববাদের প্রবক্তা কে ছিলেন? উত্তর হচ্ছে বসুগুপ্ত। পরের প্রশ্ন, মত্ত ময়ূরদের সাধন ক্ষেত্র ছিল কোথায়? উত্তর হচ্ছে ত্রিপুরীতে। পরের প্রশ্ন, শিব ও দুর্গাকে নিয়ে যে লৌকিক কাব্য রচিত হয়েছিল তার নাম কি? উত্তর হচ্ছে শিবায়ন।
শিব এবং দুর্গাকে নিয়ে যে কাব্য রচিত হয়েছিল তার নাম হচ্ছে শিবায়ন। নেক্সট কোশ্চিন, শিবায়ন কাব্যের শ্রেষ্ঠ কবি কে ছিলেন? উত্তর হচ্ছে রামেশ্বর ভট্টাচার্য। পরে প্রশ্ন, ভক্তি আন্দোলনের একজন আদি প্রবক্তা কে? উত্তর হচ্ছে শঙ্করাচার্য। পরে প্রশ্ন, অদ্বৈতবাদের প্রবক্তা কে ছিলেন? উত্তর হচ্ছে শঙ্করাচার্য। অর্থাৎ অদ্বৈতবাদ কে প্রচার করেন? শঙ্করাচার্য। পরে প্রশ্ন, কে বলেছেন ঈশ্বর ও তার সৃষ্ট জগৎ এক ও অভিন্ন? উত্তর হচ্ছে শঙ্করাচার্য বলেছেন। পরে প্রশ্ন, মধ্যযুগের বৈষ্ণব ভক্তিবাদের প্রাণপুরুষ কাকে বলা হয়? উত্তর হচ্ছে রামানুজকে। অর্থাৎ রামানুজ ছিলেন মধ্যযুগের বৈষ্ণব ভক্তিবাদের প্রাণপুরুষ। নেক্সট কোশ্চিন, বিশিষ্টাদ্বৈতবাদ কোন ভক্তিবাদী প্রচারকের দর্শন? উত্তর হচ্ছে রামানুজ। বিশিষ্টাদ্বৈতবাদ তখনই উত্তর হয়ে যাবে রামানুজ। নেক্সট কোশ্চিন, আচার্য রামানুজ কোন আলভার সাধকের উত্তরাধিকারী ছিলেন? উত্তর হচ্ছে যামুনাচার্যের। নেক্সট কোশ্চিন, রামানুজ কোন সম্প্রদায়ের আচার্য ছিলেন? উত্তর হচ্ছে শ্রী বৈষ্ণব। পরে প্রশ্ন, শ্রীভাষ্য, বেদান্ত সংগ্রহ গ্রন্থগুলি কোন ভক্তি সাধকের রচনা? অর্থাৎ এই গ্রন্থগুলি কে রচনা করেছিলেন? উত্তর হচ্ছে রামানুজ। পরে প্রশ্ন, কোন ভক্তিগুরু পূর্ণপ্রজ্ঞা বা আনন্দ তীর্থ নামে পরিচিত? উত্তর হচ্ছে মাধবাচার্য। নেক্সট কোশ্চিন, মাধবাচার্যের দর্শনের নাম কি? উত্তর হচ্ছে দ্বৈতবাদ। অর্থাৎ দ্বৈতবাদের একজন প্রবক্তা ছিলেন মাধবাচার্য। নেক্সট কোশ্চিন, রামানন্দ কোন সম্প্রদায়ের প্রতিষ্ঠা করেন? উত্তর হচ্ছে রামাত বৈষ্ণব। পরে প্রশ্ন, কবির, কবির নামের অর্থ কি? উত্তর হবে মহান। পরে প্রশ্ন, কবিরের অনুগামীরা কি নামে পরিচিত ছিলেন? উত্তর হচ্ছে কবিরপন্থী নামে পরিচিত ছিলেন। পরে প্রশ্ন, কবির কার সমসাময়িক ছিলেন বলে মনে করা হয়? উত্তর হচ্ছে সিকান্দার লোদি। অর্থাৎ যখন কবির ভক্তিবাদের প্রচার করছিলেন তখন দিল্লির সুলতান ছিলেন সিকান্দার লোদি। নেক্সট কোশ্চিন, দোহা, দোহা রচনা করেন কে? উত্তর হচ্ছে কবির। পরে প্রশ্ন, গুরু নানক, গুরু নানকের জন্ম কোথায় হয়? উত্তর হচ্ছে লাহোরের তালবন্দিতে। অর্থাৎ 1469 খ্রিস্টাব্দে লাহোরের তালবন্দিতে গুরু নানকের জন্ম হয়। নেক্সট কোশ্চিন, সৎ শ্রী আকাল কথার অর্থ কি? উত্তর হচ্ছে সত্য স্বরূপ ভগবানের আরাধনা। পরে প্রশ্ন, কোন ভক্তিবাদের প্রবক্তা শিখদের মধ্যে লঙ্গরের ধারণা প্রবর্তন করেছিলেন বলে জানা যায়? অর্থাৎ শিখদের মধ্যে যে লঙ্গর সিস্টেম, লঙ্গর ব্যবস্থা রয়েছে সেটি কে শুরু করেছিলেন? উত্তর হচ্ছে গুরু নানক। পরে প্রশ্ন, গুরু নানকের উপদেশাবলী কোন পুস্তকে লিপিবদ্ধ আছে? উত্তর হচ্ছে আদি গ্রন্থ বা গুরু গ্রন্থ সাহিব। অর্থাৎ গুরু নানকের যে উপদেশগুলি আমরা পাই কোথায়? আমরা পাই আদি গ্রন্থে বা গুরু গ্রন্থ সাহিবে। আবার অন্যভাবে একটা কোশ্চেন আসতে পারে যে শিখদের ধর্মগ্রন্থের নাম কি? তখনও বলতে হবে গুরু গ্রন্থ সাহেব। নেক্সট কোশ্চিন, কে আদি গ্রন্থ বা গুরু গ্রন্থ সাহেবকে সংকলিত করেছিলেন মানে একত্রিত করেছিলেন? উত্তর হচ্ছে গুরু অর্জুন দেব। অর্থাৎ পঞ্চম গুরু ছিলেন গুরু অর্জুন। তিনি শিখ ধর্মের যে আসল কথাগুলি সেগুলি এক জায়গায় একসঙ্গে একত্রিত করেছিলেন। নেক্সট কোশ্চিন, নানকের স্তব গানগুলি কি নামে পরিচিত ছিল? উত্তর হচ্ছে শবদ, শবদ নামে পরিচিত ছিল। পরে প্রশ্ন, নানকের অনুগামীরা কি নামে পরিচিত ছিলেন? উত্তর হচ্ছে শিখ। অর্থাৎ যারা গুরু নানককে মেনে চলে তাদের বলা হয় শিখ। পরে প্রশ্ন, পঞ্চক কারা ধারণ করেন? উত্তর হচ্ছে শিখরা। অর্থাৎ পঞ্চক বা কচ্ছ, কেশ, কৃপান প্রভৃতি যে 5টি ক দিয়ে শব্দ সেই জিনিসগুলি ধারণ করেন, শরীরের মধ্যে রাখেন, সেটি কারা? শিখরা। পরে প্রশ্ন, শিখদের গুরুর সংখ্যা কয়টি? উত্তর হচ্ছে 10টি। অর্থাৎ 10 জন গুরু শিখ ধর্ম প্রচার করেছিলেন। নেক্সট কোশ্চিন, বল্লভাচার্য এবং তার পুত্র বীরতলনাথের 8 জন শিষ্যকে কি বলা হয়? উত্তর হচ্ছে অষ্টচাপ, অষ্টচাপ বলা হয়। পরে প্রশ্ন, ব্লাইন্ড বার্ড অফ আগ্রা কাকে বলা হয়? উত্তর হচ্ছে সুরদাসকে, সুরদাসকে বলা হয় ব্লাইন্ড বার্ড অফ আগ্রা। পরে প্রশ্ন, সুর সাগর, সুর সরাবলী, সাহিত্য লহরী প্রভৃতি গ্রন্থগুলি কে রচনা করেন? উত্তর হচ্ছে সুরদাস, সুরদাস এই বিখ্যাত গ্রন্থগুলি রচনা করেন। পরে প্রশ্ন, কে পুষ্টিমার্গের প্রবর্তন করেছিলেন? উত্তর হচ্ছে বল্লভাচার্য। অর্থাৎ পুষ্টিমার্গের প্রবর্তন করেছিলেন কে? বল্লভাচার্য। নেক্সট কোশ্চিন, তুলসীদাস
তুলসীদাস প্রণীত কোন গ্রন্থটিকে প্রেম ও ভক্তির এক অনন্য সাধারণ নিদর্শন বলা হয়ে থাকে? উত্তর হচ্ছে রামচরিতমানসকে। অর্থাৎ এখানে একটি প্রশ্ন চলে আসলো যে রামচরিতমানস গ্রন্থটি কার লেখা? উত্তর হচ্ছে তুলসীদাসের লেখা। পরে প্রশ্ন, আমি হিন্দু হতে চাই না, মুসলিমও হতে চাই না, আমি শুধু চাই দয়াময়কে, কথাটি কে বলেছিলেন? উত্তর হচ্ছে দাদু দয়াল। দাদু দয়াল এই কথাগুলি বলেছিলেন। নেক্সট কোশ্চিন, ভক্তি সাধক দাদুর অনুগামীরা কি নামে পরিচিত ছিল? উত্তর হচ্ছে দাদুপন্থী। অর্থাৎ দাদু দয়ালের অনুগামীদের বলা হয় দাদুপন্থী। পরে প্রশ্ন, ষোড়শ শতকে ভারতের সর্বশ্রেষ্ঠ ভক্তিবাদী সাধিকা কে ছিলেন? অর্থাৎ মেয়ে সাধিকা কে ছিলেন? উত্তর হচ্ছে মীরাবাই। পরে প্রশ্ন, মহারাষ্ট্রে কোন সম্প্রদায় সর্বাধিক জনপ্রিয় ছিল? উত্তর হচ্ছে বারকরি। বারকরি সম্প্রদায়। পরে প্রশ্ন, বারকরি কথার অর্থ কি? উত্তর হচ্ছে তীর্থযাত্রার পথ। তীর্থযাত্রার পথকে বলা হচ্ছে বারকরি। নেক্সট কোশ্চিন, মহারাষ্ট্রের ভক্তি সাধক নামদেব। নামদেব পেশায় কি ছিলেন? অর্থাৎ কি কাজ করতেন? উত্তর হচ্ছে দর্জি। দর্জি ছিলেন তিনি। নেক্সট কোশ্চিন, তুকারাম। তুকারাম কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর হচ্ছে পুনায় জন্মগ্রহণ করেন। নেক্সট কোশ্চিন, ভক্তি সাধক তুকারাম কোন শাসকের সমসাময়িক ছিলেন? উত্তর হচ্ছে জাহাঙ্গীর। অর্থাৎ যখন ভক্তি সাধক তুকারাম ভক্তিবাদের প্রচার করছিলেন তখন মুঘল সম্রাট ছিলেন, ভারতের শাসক ছিলেন জাহাঙ্গীর। নেক্সট কোশ্চিন, তুকারাম রচিত ভক্তি কাব্যগুলি কি নামে পরিচিত ছিল? উত্তর হচ্ছে আভঙ্গ। তুকারামের যে কাব্য তাকে বলা হচ্ছে আভঙ্গ। নেক্সট কোশ্চিন, দাসবোধ গ্রন্থটি কার লেখা? উত্তর হচ্ছে রামদাসের লেখা। পরে প্রশ্ন, বাংলার ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র কোথায় ছিল? অর্থাৎ কোথায় ভক্তি আন্দোলন শুরু হয়েছিল? উত্তর হচ্ছে নবদ্বীপে। পরে প্রশ্ন, বিশম্বর, গৌরাঙ্গ, নিমাই নামে কে পরিচিত ছিলেন? উত্তর হচ্ছে শ্রী চৈতন্য। অর্থাৎ শ্রী চৈতন্যেরই নাম ছিল বিশম্বর, শ্রী চৈতন্যেরই নাম ছিল গৌরাঙ্গ, শ্রী চৈতন্যেরই নাম ছিল নিমাই। পরে প্রশ্ন, গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রচলন কে করেন? উত্তর হচ্ছে শ্রী চৈতন্যদেব। নেক্সট কোশ্চিন, অসমে বৈষ্ণব ভক্তি আন্দোলনে নেতৃত্ব কে দিয়েছিলেন? উত্তর হচ্ছে শ্রীমন্ত শঙ্করদেব। নেক্সট কোশ্চিন, অসমে নব্য বৈষ্ণব ধর্ম কে প্রচার করেন? উত্তর হচ্ছে শঙ্করদেব। অর্থাৎ অসম দিয়ে ভক্তি আন্দোলনের সঙ্গে যে কোনো প্রশ্ন থাকলেই তোমরা লিখে দিতে পারো শ্রীমন্ত শঙ্করদেব। অসমে ভক্তি আন্দোলন করেছিলেন তথা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন শঙ্করদেব। নেক্সট কোশ্চিন, কার ধর্মকে একশরণ ধর্ম বলা হয়? উত্তর হচ্ছে শ্রীমন্ত শঙ্করদেবের ধর্মকে। নেক্সট কোশ্চিন, নাম যোগী সম্প্রদায়ের মানুষের আদি গুরু বা আরাধ্য দেবতাকে ছিলেন? উত্তর হচ্ছে শিব বা আদিনাথ। নেক্সট কোশ্চিন, নাথ ধর্মে কতজন গুরুর কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে 9 জন। নাথ ধর্মে কতজন গুরু ছিলেন? 9 জন গুরু ছিলেন। পরে প্রশ্ন, নাথ সম্প্রদায়ের প্রধান গুরু কে ছিলেন? উত্তর হচ্ছে গোরক্ষনাথ। নাথ সম্প্রদায়ের প্রধান গুরু ছিলেন গোরক্ষনাথ। পরে প্রশ্ন, গোরক্ষনাথের গুরু হিসাবে কাকে ধরা হয়? উত্তর হচ্ছে মৎস্যেন্দ্রনাথকে। মৎস্যেন্দ্রনাথ ছিলেন গোরক্ষনাথের গুরু। নেক্সট কোশ্চিন, বাংলায় বৌদ্ধ সহজিয়া ধর্মের প্রবর্তক কে ছিলেন? উত্তর হচ্ছে লুইপাদ। লুইপাদ ছিলেন সহজিয়া ধর্মের প্রবর্তক। পরে প্রশ্ন, ইসলাম ধর্মে আত্মসংযম, সহজ সরলভাবে ঈশ্বর আরাধনা ও রহস্যবাদী যে মতাদর্শের উদ্ভব ঘটে তার নাম কি? উত্তর হচ্ছে সুফিবাদ। অর্থাৎ সুফিবাদের জন্ম কোথায় হয়েছিল? ইসলাম ধর্মে। নেক্সট কোশ্চিন, সুফিবাদের অপর নাম কি? উত্তর হচ্ছে তাসায়ুফ। অর্থাৎ সুফিবাদকে বলা হচ্ছে তাসায়ুফ। পরে প্রশ্ন, অধিকাংশ পণ্ডিতদের মতে সুফি শব্দের উৎপত্তি হয়েছে কি থেকে? উত্তর হচ্ছে সুফ। সুফ শব্দ থেকে। নেক্সট কোশ্চিন, একজন মহিলা সুফির নাম কি? একজন মহিলা সুফি নাম হচ্ছে রাবিয়া উল বসরি। রাবিয়া উল বসরি ছিলেন একজন মহিলা সুফি সাদিকা। নেক্সট কোশ্চিন, সুফিবাদের আবির্ভাব ঘটেছিল কোথায়? উত্তর হচ্ছে মধ্য এশিয়ায়। পরে প্রশ্ন, সুফিবাদে 40 দিন গাছের ডালে পদবন্ধন করার বিষয়টিকে কি বলা হয়? উত্তর হচ্ছে চিল্লা ই মাকুস। চিল্লা ই মাকুস বলা হয়। পরে প্রশ্ন, ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য সুফি সাধককে সাধনার মোট কয়টি স্তর অতিক্রম করতে হয়? অর্থাৎ একজন মানুষকে কয়টি স্তর পার করলে সুফি সাধকের
মর্যাদায় পৌঁছানো যায়? উত্তর হচ্ছে 10টি স্তর, অর্থাৎ একজন সুফি সাধক 10টি স্তর পার করেন। নেক্সট কোশ্চিন, সুফি দর্শন অনুযায়ী ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য শেখ বা মুর্শিদ বা পীরের বিশেষ ভূমিকা রয়েছে। এখানে শেখ বা মুর্শিদ বা পীর হলেন কে? উত্তর হচ্ছে গুরু, অর্থাৎ সুফিবাদে যে শেখ বা মুর্শিদ বা পীর বলা হয় তিনি হলেন সুফিবাদের গুরু। নেক্সট কোশ্চিন, সুফিবাদের শিষ্যকে কি বলা হয়? অর্থাৎ যারা পীরের কথা মতো চলে বা গুরুর কথা মতো চলে তাদের কি বলা হয়? তাকে বলা হয় মুরিদ, মুরিদ বলা হয়। নেক্সট কোশ্চিন, সুফি পীর বা গুরুরা নির্জন স্থানে কি নির্মাণ করে বসবাস করতেন? উত্তর হচ্ছে দরগা, দরগা বা খানকা নির্মাণ করে বসবাস করতেন। পরে প্রশ্ন, সিলসিলা, সিলসিলা এর আক্ষরিক অর্থ কি? উত্তর হচ্ছে গুরু ও শিষ্যের মধ্যে গড়ে ওঠা অখণ্ড সম্পর্কের শৃঙ্খল, অর্থাৎ গুরু এবং শিষ্যের মধ্যে যে আন্তরিক সম্পর্ক সেটাকে বলা হচ্ছে সিলসিলা। নেক্সট কোশ্চিন, সিলসিলাতে বিভক্ত সুফিরা কার নাম বা পদবী অনুযায়ী বিভক্ত হতেন? উত্তর হচ্ছে মুর্শিদ, মুর্শিদ বা পীরের পদবী অনুযায়ী তারা বিভিন্ন সিলসিলায় বিভক্ত হতেন। পরে প্রশ্ন, সুফি সাধকদের যে মূল অংশ সিলসিলার সদস্য হিসাবে ইসলাম ধর্মতত্ত্ব এবং শরীয়তের সঙ্গে সামঞ্জস্য রেখে অতীন্দ্রিয় ধর্মচর্চা করতেন তাদের কি বলা হতো? তাদের বলা হতো বাসরা। তারা হচ্ছে বাসরা, অর্থাৎ ধর্মীয় নিয়মকানুন যারা মেনে চলতেন তাদের বলা হতো বাসরা। নেক্সট কোশ্চিন, সুফিদের যে ছোট অংশ প্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রণ মুক্ত হয়ে বা শরীয়তকে অস্বীকার করে রহস্যবাদী এবং কঠোর কৃচ্ছ সাধন ধর্মাচার করতেন তাদের বলা হতো বেসরা, অর্থাৎ যারা ইসলামিক শরীয়তকে মানতেন না এবং কঠিন কৃচ্ছ সাধন করতেন, কঠিন কষ্ট সাধন করতেন তাদের বলা হতো বেসরা। নেক্সট কোশ্চিন, ভারতে আগত সুফি সিলসিলাগুলির মধ্যে সর্বাধিক প্রভাবশালী দুটি সিলসিলা কি কি? অর্থাৎ ভারতে যতগুলি সিলসিলা ছিল তার মধ্যে দুটি খুব ফেমাস হয়েছিল, খুব বেশি পরিমাণে মানুষ এই দুটি সিলসিলায় মুরিদ হয়েছিলেন। কোন দুটি সিলসিলা? উত্তর হচ্ছে চিস্তি ও সুরাবর্দী। এই চিস্তি এবং সুরাবর্দী সিলসিলা ছিল সর্বাধিক জনপ্রিয়। পরে প্রশ্ন, চিস্তি এবং সুরাবর্দী সিলসিলার সাধকেরা কিসের অনুগামী ছিলেন? উত্তর হচ্ছে বাসরা, অর্থাৎ ইনারা ইসলামিক যে শরীয়ত, ইসলামিক যে নিয়ম কানুন সেটিও তারা মেনে চলতেন। পরে প্রশ্ন, ভারতে চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হচ্ছে খাজা মঈনুদ্দিন চিস্তি। পরে প্রশ্ন, গরিব নওয়াজ নামে কোন সুফি সন্ত পরিচিত ছিলেন? উত্তর হচ্ছে খাজা মঈনুদ্দিন চিস্তি, অর্থাৎ খাজা মঈনুদ্দিন চিস্তিকে বলা হয় গরিব নওয়াজ। পরে প্রশ্ন, খাজা মঈনুদ্দিন চিস্তির প্রধান কর্মকেন্দ্র কোথায় ছিল? অর্থাৎ তিনি কোথায় থাকতেন? উত্তর হচ্ছে আজমির, আজমিরে থাকতেন। পরে প্রশ্ন, মঈনুদ্দিন চিস্তির দরগাটি কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে আজমিরে, অর্থাৎ রাজস্থানের আজমিরে খাজা মঈনুদ্দিন চিস্তির দরগাটি অবস্থিত আছে। পরে প্রশ্ন, দিল্লি হনুজ দূর অস্ত কে বলেছেন? উত্তর হচ্ছে নিজামুদ্দিন আউলিয়া বলেছেন। পরে প্রশ্ন, চিরাগ ই দিল্লি বা দিল্লির আলো নামে কে পরিচিত ছিলেন? উত্তর হচ্ছে নাসিরুদ্দিন চিরাগ, অর্থাৎ চিরাগ ই দিল্লি বলা হয় নাসিরুদ্দিন চিরাগকে। ইনিও ছিলেন একজন বিখ্যাত সুফি সাধক, সুফি ধর্ম প্রচার করেছিলেন। পরে প্রশ্ন, চিস্তি সাধকদের ভক্তি সঙ্গীতকে কি বলা হতো? উত্তর হচ্ছে সমা বা সামা বলা হতো। পরে প্রশ্ন, বাগদাদে সুরাবর্দী সম্প্রদায়ের প্রতিষ্ঠা কে করেছিলেন? উত্তর হচ্ছে শেখ শিহাবুদ্দিন সুরাবর্দী। পরে প্রশ্ন, ভারতে সুরাবর্দী সিলসিলার প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হচ্ছে বাহাউদ্দিন জাকারিয়া, অর্থাৎ ভারতে সুরাবর্দী সম্প্রদায়কে ছড়িয়ে দিয়েছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন কে? বাহাউদ্দিন জাকারিয়া। নেক্সট কোশ্চেন, নকশবন্দিয়া দর্শনের উদ্গাতা কে ছিলেন? উত্তর হচ্ছে খাজা বাহাউদ্দিন নকশবন্দি, অর্থাৎ এই চিস্তি, সুরাবর্দী, নকশবন্দিয়া, ফিরদৌসি, কাদেরি সবই হচ্ছে এই সুফি ধর্মেরই বিভিন্ন সম্প্রদায়। নেক্সট কোশ্চিন, ফিরদৌসি, ফিরদৌসি সিলসিলার প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হচ্ছে শেখ বদরুদ্দিন সমরখন্দি। শেখ বদরুদ্দিন সমরখন্দি ছিলেন ফিরদৌসি সিলসিলার প্রতিষ্ঠাতা। নেক্সট কোশ্চিন, কাদেরিয়া, কাদেরিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হচ্ছে আব্দুল কাদের জিলানি। এই আব্দুল কাদের জিলানি ছিলেন কাদেরিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। নেক্সট কোশ্চিন, কাদেরিয়া মতবাদকে ভারতে জনপ্রিয় করে তুলেছিলেন কে? উত্তর হচ্ছে শেখ আব্দুল হক। আব্দুল হক তিনি কাদেরিয়া সম্প্রদায়কে ভারতে জনপ্রিয় করে তুলেছিলেন। পরে প্রশ্ন,
পঞ্চদশ শতকে সাত্তারি সাত্তারি সিলসিলা কে স্থাপন করেন? উত্তর হচ্ছে শাহ আব্দুল্লাহ সাত্তারি। পরের প্রশ্ন, মালফুজাত কি? উত্তর হচ্ছে সুফিদের কথোপকথনের লিখিত রূপ, অর্থাৎ সুফিদের যে কথোপকথন হতো, গল্প হতো, তার যে লিখিত রূপ লেখা সেটিকে বলা হচ্ছে মালফুজাত। পরের প্রশ্ন, 100 নম্বর প্রশ্ন, কবিরের 2 পংক্তির ছোট ছোট শ্লোক কে কি বলা হতো? উত্তর হচ্ছে দোহা। অর্থাৎ সুফি সাধক কবির যে 2 লাইনের 2 পংক্তির যে শ্লোকগুলো লিখতেন, ছড়াগুলো লিখতেন, সেগুলিকে বলা হতো দোহা। পরের প্রশ্ন, हिंदू कहे मोहे राम प्यारा, तुर्क कहे रहमाना, आपस में दो लड़ी लड़ी मुए मरम ना कोई জানা। এই উক্তিটি, বিখ্যাত উক্তিটি কার? উত্তর হচ্ছে কবিরের। নেক্সট কোশ্চিন, ইসলামের বক্ষদেশ থেকেই সুফিবাদের জন্ম, অর্থাৎ সুফিজম ওয়াজ বর্ন ইন দ্য বসম অব ইসলাম, এই কথাটি, বিখ্যাত উক্তিটি কে করেছিলেন? উত্তর হচ্ছে ইউসুফ হোসেন। আমাদের দ্বিতীয় চ্যাপ্টারের লাস্ট প্রশ্ন, অর্থাৎ 103 নম্বর প্রশ্ন, ভারতে কোন সুফি সম্প্রদায়ের জনপ্রিয়তা ছিল সবচেয়ে বেশি? অর্থাৎ ভারতের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছিল, ছড়িয়ে গিয়েছিল কোন সুফি সম্প্রদায়? উত্তর হচ্ছে চিস্তি সম্প্রদায়। অর্থাৎ চিস্তি সম্প্রদায় হচ্ছে ভারতের সবচেয়ে বেশি মানুষ যেটি গ্রহণ করেছিল। এই গেল দ্বিতীয় চ্যাপ্টারের ইম্পর্টেন্ট প্রশ্ন। আশা করছি এই ভিডিওটা 2-3 বার দেখে নিলেই তোমরা সহজেই পরীক্ষায় সঠিক উত্তরটি খুঁজে নিতে পারবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।